শামসেরগঞ্জে ঘটনা ঘটছে তখন এটা অভিযোগ, তাদের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, বারবার করে প্রশাসনের কাছে সাহায্য চাওয়া সত্ত্বেও প্রশাসন তাদের সাহায্য করেনি। অভিযোগ তারা একাধিকবার করেছেন। যিনি প্রশাসনে থাকবেন তার দায়িত্ব যদি সবার প্রতি সমান নজর দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, তাহলে তার দায়িত্ব এটা, তার প্রশাসনের দায়িত্বে যেখানে উনি ছিলেন, যিনি ছিলেন সেখানে যদি এই ঘটনা তিনি ঘটিয়ে থাকেন তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমরা জানি না শামসেরগঞ্জের ঘটনার জন্য প্রশাসনের কোন স্তরের কোন পদাধিকারী ঠিক কী শাস্তি পেয়েছেন আমরা জানি না। বাংলাদেশও একই অবস্থা। এবং দেখুন, যেটা সুমন বলছিল যে আমরা সংখ্যালঘুদের নিয়ে অনেক কথা বলি, কেউ মন্দির বানাচ্ছেন, কেউ মসজিদ বানাচ্ছেন, কিন্তু মন্দির মসজিদ দিয়ে তো পেটের ভাত হয় না। তার আগে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, যেহেতু হুমায়ুনদা বসে আছেন এবং হুমায়ুনদার 70-30-এর কথা সজল একটু আগে মেনশন করেছেন, সজলদা। এক্ষেত্রেও বলবো যে আমার প্রশাসক, আমার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সেদিন হুমায়ুন কবিরকে বা তার প্রশাসন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। আমি মুর্শিদাবাদ জেলার ছেলে, হুমায়ুন কবিরের সেই কথার খুব প্রতিক্রিয়া হয়েছিল, কিন্তু প্রশাসন কিন্তু সেদিন তার দায়িত্ব পালন করেনি। তাই এই যে নিরপেক্ষতা, এটা নিয়ে বোধহয় আমাদের, এটা না থাকা নিয়ে বোধহয় আমাদের কারোর মধ্যে আজকে আর কোনো সংশয় নেই যে সংখ্যালঘুকে আমার যখন যেভাবে কাজে লাগবে, তখন লোকসভা নির্বাচন ছিল, তখন একরকম ইকুয়েশন ছিল, তখন সংখ্যালঘুর একরকম প্রয়োজন ছিল। তাই কোনো মন্তব্যকে আমি গুরুত্ব দেব, কোনো মন্তব্যকে গুরুত্ব দেব না।